উহুদের ময়দান দিয়ে হাঁটতে হাঁটতে একটা হাদিস তালাশ করার জন্য যাইতেছেন। এমন জায়গায় যাওয়ার পর শরীর গরম করছে, তারা বাসায় ফেরার মতো কোনো সময় নাই, রাত্রি হয়ে গিয়েছে। মাগরিবের নামাজ একটা মসজিদে পড়ার পর মসজিদের মুয়াজ্জিনের সাথে সাক্ষাৎ করলেন। ভাই মুয়াজ্জিন, আমি ভিন্ন দেশ থেকে আসছি, বাড়ি যাওয়ার মতো সুযোগ নেই, আজকে মসজিদে আমাকে থাকতে দেন। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বললেন, না না, মসজিদে থাকার কোনো পরিবেশ নেই, এখানে থাকা যাবে না। মসজিদের মুয়াজ্জিন ছিলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, সেই জামানার বড় পীর ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পর ওখান থেকে কাপড় সবগুলো নিয়ে বাইরে হয়ে চলে গেলেন। আর এক জায়গায় যখন ইশারা দিয়ে দিলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সবগুলো নিয়ে মসজিদের বারান্দায় রাখার পর ওই মসজিদের ভিতরে ইশারা জামাত আদায় করার পর মুয়াজ্জিনের সাথে সাক্ষাৎ করলেন। মুয়াজ্জিন ভাই, আমি ভিন্ন দেশ থেকে আসছি শহরে, আমার যদি থাকার জায়গা দিতেন আমি এখানে থাকতাম, সকালে উঠে আবার চলে যেতাম। মুয়াজ্জিন ডাক দিয়ে বলতেছেন, আপনাকে আমি চিনি না, আপনার সাথে কোনো সাক্ষাৎ আমার হয় নাই, কোনো সাক্ষাৎ হয় নাই। থেকে আমার এটাও নিষেধ আছে, রাত্রে যদি কোনো মানুষ থাকার জন্য আবেদন করে থাকা যাবে না। এরকম করে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জোর করলেন না। মসজিদ থেকে বাইরে হয়ে শহর থেকে বাইরে দিচ্ছিল, সেই ভেঙে ভেঙে যখন চলতেছে আর বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, দয়ার মালিক, আপনার নবীর হাদিসে প্রমাণিত করার জন্য চলাফেরা করতে আসলাম, বিভিন্ন দেশে সফর করতে আসলাম, কিন্তু স্থান পাইতেছি না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে হাঁটতেছেন, যখন সামনে থেকে বহুদূর পর একটা দোকানে আগুন জ্বলতেছে, সেই আগুনের দোকানে যাওয়াকে বলল, ভাই আমি ভিন্ন দেশ থেকে সফরে আসছি, আপনার দোকানে কি থাকা যাবে নাকি? বলে হ্যাঁ থাকা যাবে, শুধু থাকাই যাবে না, সেই দোকানদার না রুটি ভাজতেছে, বলে হুজুর আপনার যদি খিদে লেগে থাকে আপনি এখান থেকে রুটি খেয়ে আমার এখানে বিশ্রাম নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় রাহমাতাল লিল আলামিনের উম্মত ইসলাম পাইয়া দূর করে ভাগাই দিলেন। আর এক জায়গায় যারা থাকার জায়গা পাইছে, প্লাস খাবারও ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। খাওয়া দাওয়ার মালিক কে? এই জন্য আমাদেরকে সব সময় আমার মালিকের উপরে ভিত্তি করতে হবে। যদিও একদিন খাইতে না পারি, এক বেলা খাইতে না পারি, ভিন্ন বেলায় খাবার ব্যবস্থা করে দিবেন কে? সব সময় মালিকের উপরে ভিত্তি করার দরকার আছে না নাই? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি রুটি খায়, বান্দার মুখের দিকে তাকায়, বান্দার মুখের দিকে যখন তাকায় রুটিগুলো চুলার মধ্যে দিয়ে ভাজা শুরু করে, আর বান্দার মুখে তাকে বলে আস্তাগফিরুল্লাহ, বান্দা বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি খেতেছে তাও বলে আস্তাগফিরুল্লাহ, রাস্তা থেকে নামাইতেছে তাও বলে আস্তাগফিরুল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জীবনে ডাক দিয়ে বলে, ভাই আপনি রুটি খেতেছেন আর মুখে কি বলতেছেন? বলে হুজুর আমি এমন একটা শব্দ বলতেছি, আমার বাবা আমাকে বলেছে চলতে ফিরতে যদি বান্দা আস্তাগফিরুল্লাহ বলতে পারো, আমার আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি যতদিন যে দোয়াই কবুল করেছি, আমার মালিক সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। বলে